হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি, তো সকালের খাবার নিয়ে বসেছি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কলকাতা থেকে ফিরে ওখানেও গরম ছিল, কিন্তু এখানকার মতো এতটা গরম নয়। ওখানে যেহেতু বৃষ্টি হচ্ছিল, এখানে তো মোটেই বৃষ্টি নেই, এখনও কিচ্ছু হয়নি। তো এত গরম লাগছে, জানো না, কিছু খেতেই ইচ্ছে করছে না। মানে একটা ওয়েদার চেঞ্জ, একটা ক্লাইমেট চেঞ্জ বলতে পারো, মানে সেই খাওয়া দাওয়ার রুচিটাই চলে গেছে। তো আজকে কি নিয়ে বসেছি চলো তোমাদেরকে দেখাই। সকালে এটাই খাবো আমি আর মেয়ে। এ দেখো বন্ধুরা, নিয়ে বসেছি হচ্ছে পান্তা ভাত, পেঁয়াজ, আলু সিদ্ধ, আর এটাতে রয়েছে কুঁদরি ভাজা। এই দেখো, আমার আর মেয়ের দুজনের থালাটা সাজিয়ে নিয়েছি। এবার এই পান্তা ভাতটা খাবো। এই দেখো, মেয়ে বসে আছে, খাবে। তো চলো, আজকে মা মেয়ের এটাই হবে সকালের টিফিন। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করার পরই আমি আগে কিচেনে এসে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে ডাল করব, ওই জন্য মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর দেখো, সকাল থেকে আমার এতটা বাসন জমেছিল, সেইগুলোকেও একবারে আমি ধুয়ে নিলাম। নিয়ে এবার আমি রান্নার কাজটা শুরু করব। তো তার মধ্যে ঘরে এসে দেখলাম বিছানাটা মেয়ে গুছিয়ে রেখেছিল, ওই জন্য বিছানাটা আমাকে আজকে আর গোছাতে হয়নি। তো চলো, এদিকে এখনও সবজি কাটার কাজটা বাকি আছে। তো বন্ধুরা দেখো, বাড়ি থেকে এসে পর্যন্ত এত কাছাকাছি মানে থাকে, প্রত্যেক বাড়ি এরকমটাই হয়। তো দেখো, ব্যালকনিতে আজকে প্রচুর কাছাকাছি হয়েছে, সেইগুলো সব মেলা রয়েছে। ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আমার ব্যালকনিতে এখনও রৌদ্র আসেনি, কিন্তু তাও সব কিছু মানে যে তাপটা আছে তাপেই শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ডালটা মানে 80% সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে আমি লাউ কেটে লাউটাও দিয়ে দিয়েছি, যাতে লাউটাও নরম হয়ে থাকে। তো আজকে বানাবো লাউ দিয়ে ডাল। আর এখানে দেখো, কুমড়ো, ডাঁটা, বিভিন্ন রকম সবজি বার করেছি, সব রকম দিয়ে একটা মানে সবজি বানাবো। আর এই যে ডাঁটাটা বন্ধুরা, এটা তো কলকাতা থেকে আমি নিয়ে এসেছি, এটা এখানে পাওয়া যায় না। তো আমেদাবাদে আমরা বাঙালিরা যে সমস্ত মানে খাবারগুলো ভালো খাই, সেই ম্যাক্সিমাম জিনিসগুলোই এখানে পাওয়া যায় না। তো সেই জন্যে চেষ্টা করি একটু একটু করে নিয়ে আসার, যাতে আফসোস না থাকে যে এটা খাওয়া হয়নি, ওটা খাওয়া হয়নি। তো সেই রকমই বলতে পারো। দেখো, সবজি কাটা হয়ে গেছে, সব ধুয়ে রেডি করে নিয়ে আমি এবার ডালটা যেহেতু সিদ্ধ ছিল, ঝটপট আমি ডালটাকে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর একটু দিয়েছি ভাজা জিরের গুঁড়ো। তো তোমরা কারা কীভাবে লাউ ডাল বানাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমিও জানতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর শেয়ার করতে যেন একদম ভুলো না। আর ভালোবেসে একটা লাইকও দিয়ে দিও। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডালটা হয়ে গেল। একটু লবণ দিলাম, তো আমরা চিনিটা খুব একটা খাই না, তো সেই জন্যে। আর লাউ তো এমনি মিষ্টি হয়, একদম কচি লাউ। তো ডালটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি হয়েছে, সেই জন্য আমি আর কোনো এক্সট্রা মিষ্টি দিলাম না। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, সমস্ত সবজিগুলো ধুয়ে রেডি করে রেখেছি। আর আমি কলকাতায় একটু কাঁঠাল খেতে মানে পেয়েছিলাম বাজারে, তো সেই কাঁঠালটা খেয়েছিলাম। আর যে কটা কাঁঠালের মানে দানা, যেটা আঠি বলতে পারো, সেইটা মানে শুকিয়ে আমি নিয়ে এসেছি। তো কিছুই ফেলবো না, যেহেতু ওটা আর খেতে পাবো না যদি ফেলে দিয়ে আসি, তো সেই জন্য ওটাকেও নিয়ে এসেছিলাম। তো ভাবলাম চলো আজকে কুমড়ো, পটল, আলু, ডাঁটা এই সমস্ত দিয়ে, এর মধ্যে এই কাঁঠালের দানাগুলোও দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটা মিক্স সবজি বানাবো। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমার তো হাজব্যান্ডও ভালোবাসে, মেয়েও ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে একদম সিম্পল মেনু, লাউ দিয়ে ডাল আর এই সবজিটা বানাবো। তো চলো ঝটপট এইদিকেও কাজ করছি, আবার ঘরের আরও যে সমস্ত এক্সট্রা কাজগুলো রয়েছে সেগুলোও করছি। তো যখনই বন্ধুরা কলকাতায় যাই, তো ওখান থেকে আসার সময় অনেক জিনিস নিয়ে আসি, নিয়ে এসে সেইগুলোকে আবার জায়গা মতো তোলা, বা যে সমস্ত জামা কাপড়গুলো গিয়েছিল সেগুলো সব কাচা কেচে সবার জায়গা মতো তুলে রাখা, এটা কিন্তু একটা খুব বড় কাজ। যারা এরকম আমার মতো সিচুয়েশানে থাকবে তারা কিন্তু খুব ভালোই বুঝতে পারছো এটা কতটা একটা এক্সট্রা হেডেক থাকে। আর আমার তো মানে কি বলবো, বাড়ি থেকে এসে 1 সপ্তাহ বলতে পারো মানে আমি শান্তিতে বসার সময় পাই না। এই সমস্ত জিনিস আমি এদিকের জিনিস ওইদিকে, ওইদিকের জিনিস এইদিকে হয়ে থাকে। তো সেই জিনিসগুলোকে আমাকে সমস্ত কিছু গুছিয়ে জায়গায় রাখতে হয়।
তো চলো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজিটা তো অনেকক্ষণ ধরে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, সেই জন্য সবটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই দেখো সবজিটার ফাইনাল লুক, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকে একটা জিনিস বানাবো বন্ধুরা, এখানে এই আমটা একটু লেটে পাকে, তো এখানে তো আম তেমন পাওয়া যায় না, সবই বাইরের। তো এই আমগুলো ধুয়ে আমি বাইরে রেখেছি, আমগুলো একটু শুকানোর জন্য। আজকে বানাবো আমের আচার। তো চলো, এটা শুকিয়ে গেলে কেটে নিয়ে আমি রেডি করে নেব। বন্ধুরা, স্নান করে চলে এসেছি। আজকের দুপুরের খুবই সিম্পল মেনু, চলো দেখে নাও কী কী রান্না করলাম। এই যে রয়েছে একদম গরম গরম ভাত, ভাতটা আমি শেষেই করি। আর এই যে রয়েছে বন্ধুরা লাউ ডাল, যেটা আমি বানালাম, তোমরা দেখিয়েছিলাম। আর এই যে রয়েছে দেখো ওই যে অনেক রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে এই যে সবজিটা। আর এই যে নিয়েছি লেবু। তাহলে থালা রেডি, এবার আমি আর মেয়ে খেতে বসবো, 1:30 পার হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা দেখো, প্রচন্ড গরম, গরমে পুরো অস্থির হয়ে গেলাম, কিন্তু আম মাখা তো বানাতেই হবে। এমনিতে লেট হয়ে গেছে, সব আঁটি হয়ে গেছে আমে, এখানে আম পাওয়াই যাচ্ছে না ভালো। তবুও যতটুকু নেওয়া গেছে আজকে, সেই জন্যে একটুখানি আমের আচার বানিয়ে রাখছি। এই দেখো একটা ভাজা মশলা তৈরি করেছি, এর মধ্যে এই যে গুঁড়িয়ে নিয়েছি, কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা এবার আমি দেব। এই দেখো মাখাটা প্রায় হয়ে গিয়েই এসছে, এবার এই বাকি ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর একটা জিনিস দেব, যেটা হচ্ছে বিট লবণ। বিট লবণটা কিন্তু তোমরা যারা দাও না তারা একটু দেবে, দেখবে একটা আলাদাই টেস্ট আসে। একটু বিট লবণ এই যে নামানোর আগে যে দিলাম, আর ভাজা মশলাটা, এর টেস্টটা কিন্তু এর মধ্যে পুরো থেকে যায়। তো দেখো আমার আম মাখা একদম রেডি, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো হয়ে গেল আম মাখা। এই দেখো বন্ধুরা, এইরকম জিলাপি পাওয়া যায় এখানে, দেখো শেপটা দেখো। হ্যাঁ, তো হাজব্যান্ড অফিস থেকে আসছিল, একটা দোকান আছে পরে, সেটাতে জিলাপি পাওয়া যায় মাঝে মধ্যে, রেগুলার নয়। তো আজকে দেখছি হাজব্যান্ড জিলাপি নিয়ে এসছে, তো অনেকদিন পর খাবো। তো চলো টেস্ট করি। আর আরেকটা জিনিস দেখাই, এই দেখো এই জায়গাটায় পর্দাটা নতুন কিনে লাগিয়েছি, ভালো লাগছে কিনা জানাবে। তো দেখো বন্ধুরা, দুপুরে তো ডাল আর সবজি বানিয়েছিলাম। তো এখন হাজব্যান্ড রাত্রেবেলা আবার অফিস থেকে ফেরার সময় একটু চিকেন নিয়ে এসছে, তো সেটাকেই রান্না করছি। আর কি বলো তো, এখানে তো সব সময় সব কিছু পাওয়া যায় না, সানডে ছাড়া মাছ মাংস তো পাওয়াই যায় না, তবু চিকেনটা মাঝে মধ্যে পাওয়া যায়। হাজব্যান্ড যেহেতু মার্কেটের ওখান দিয়েই আসে, তো আজকে একটু দেখতে গেছিলো, দেখলো যে চিকেনের দোকানটা খোলা আছে, সেই জন্য একটু চিকেন নিয়ে এসছে, তো সেটাকেই রান্না করছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।